হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কামনাই করি সবাই সুস্থ সুন্দর থাকুন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিকতা শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। মূলত কয়েকদিন ভিডিও ছাড়তে পারি নাই আপনাদের কাছে, কারণ হচ্ছে বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই। তো আপাতত রাত্রিবেলা আজকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি, ওঠার পরে মূলত যাচ্ছি পানের বরজটা দেখা যাচ্ছে আমার কেমন আছে, কি পরগুলা ভেঙে গেছে নাকি চেকে গেছে, এগুলা দেখার জন্য যাচ্ছি। তো আপনারা জানেন যে কয়েকদিন আগে আমার পর নামানো হয়ে গেছে। পর নামা দেওয়ার পরে আমি বৃষ্টি দিয়ে তারপর আর বরে যাইতে পারি নাই। দেখা যাক, আজকে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার পাশে থাকুন। তো মূলত যাইতে হবে অনেক দূরেই, মোটামুটি অনেকখানি দূরেই। আমার বাসা থেকে মূলত 2 থেকে 3 মিনিট লাগে হয়তোবা যাইতে, কিন্তু ভিডিও করার কারণে আপনার যাইতে একটু দেরি হবে, হয়তোবা 4-5 মিনিট লাগতে পারে। তবে সমস্যা নেই, ভিডিওটা ফুল দেখবেন। হ্যাঁ, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো আমাদের যে পানের বরজটা আছে, পানের বরজটা দেখাইতে পারবো। তো আমি যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনে দিয়ে একটি কুকুর যাচ্ছে। তো দেখুন, আমি হাঁটছি, সামনে দিয়ে কুকুরটা দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তার পাশে কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে ধরেন দেখুন রাস্তাঘাট কিন্তু ভিজে আছে। তবে রাস্তাঘাট যেখানে ডাউন হয়ে আছে সেখানে কিন্তু পানি জমে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে কুকুরটা আমার সামনে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সামনে দিয়ে অনেক সুন্দর করে যাচ্ছে। তো আমার এক ছোট ভাই আসছে। তো ছোট ভাইটা হয়তো দোকানের দিকে যাইবে, হয়তোবা ছোট ভাই যাচ্ছে, যাক, সমস্যা নেই। ছোট ভাইয়ের বাসার ওই পাশে আমাদের বরজটা আছে। বরজটা মূলত আমাদের অনেক শখের একটি বরজ, কিন্তু বরজটা আমার অনেক বড় না। আপনারা জানেন যে আমার ছোট বরজ। তো ছোট বরজে অবশ্যই কিন্তু পরিশ্রমটা করে থাকি আমি। তো ছোট বরজ থেকে আমি আপনাদেরকে দেখাতে, দেখুন 2 পাশে বৃষ্টির পানি এখনো আছে। দেখতে পাচ্ছেন আমাদের দিকে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বৃষ্টি হওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু আমি বের হয়েছি। তো মূলত ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি, ভিডিও নিয়ে আসার পরে আপনাদেরকে দেখাই। তো বেশি কথা না বলে চলুন যাই, বা আমাদের বরের দিকে যাই। বরের দিকে দেখি, এই যে দেখতে পাচ্ছেন সামনে একটু গেলেই আমার বরজটা দেখা যাবে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এপাশে পুকুর, এপাশেও পুকুর, এই পাশ দিয়ে এপাশে একটা বাড়ি আছে। তো বাড়ির এই পাশ দিয়ে সোজা ওই যে আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে সামনে যে সবুজটা দেখছেন, পানের বরজটা হয়তো দেখা যাচ্ছে, ওইটাই আমার পানের বরজ। এই যে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। তো বেশি কথা না বলি, তো চলুন আপনাদের মাঝে যাওয়া যাক, আস্তে ধীরে যাই। তো মূলত বৃষ্টির পানিতে ধরেন অনেক কাদা হয়েছে, তো এই পাশ দিয়ে আমি ঘুরিয়ে যাচ্ছি। তো দেখে শুনে আমাকে পা ফেলতে হবে যাতে কাদা না লাগে। হ্যাঁ, বৃষ্টির পানিতে দেখুন অনেক কাদা হয়েছে, আবার পানিও কিন্তু জমে আছে। দেখুন, মূলত এটা মানুষের রাস্তা বলতে গেলে এই পাশ দিয়ে মানুষ যায়। তো বৃষ্টির পানিতে মুরগি ছানাগুলো দেখুন কত আগলিয়ে রাখছে তার মা। তবে যাওয়া যাক আমাদের পানের বরজটিকে দেখতে। তা আমাদের পানের বরজটা আপাতত অনেক ক্ষুদ্র। তবে আপনাদেরকে এটাই বলবো যে প্রতিনিয়ত আমার যে চ্যানেলটা আছে এগ্রো বাংলা লাইভ, এই এগ্রো বাংলা লাইভে আমি আপনাদেরকে সকল ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সামনে যে মাটিগুলো পালা দিয়ে আছে, এই মাটিগুলো মূলত আমি তুলে রেখে দিয়েছি।
আর এই পাশে যে বটটা দেখতে পাচ্ছেন, এই বটটা মূলত আমাদের, দেখুন আপনাদেরকে আমি দেখাই। এই বটটা কিন্তু মূলত আমাদের, হ্যাঁ, এই ছোট একটি বট। তো বরজে আপনাদেরকে নিয়ে যাই। তো বরজটিতে আমার তালা লাগানো আছে। তো মূলত তালাটা আমি এখন খসাবো, খসানোর পরে হয়তো বা আপনাদেরকে দেখাবো। ও দেখুন আমি তালাটা খসানোর জন্য তালাটা বাহির করছি। তো তালাটা এখন আমি খসানোর পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মূলত তালাটা খসানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন, তালাটা খসানো হয়ে গেছে। তো তালাটা ছাড়িয়ে আমি ভিতরের দিকে যাই। তবে কিন্তু নিচে একটি সুতার বাঁধন রয়েছে, নিচে উপরে 2 জায়গাতে। তো নিচের বাঁধনটা খসা দেওয়ার পরে উপরে যে বাঁধনটা আছে, তো এই বাঁধনটা আমি খসা দিচ্ছি। খসানোর পরে এই যে খসানো হয়ে গেছে। তারপরে এই যে আমার যে পানের বরজটা দেখতে পাচ্ছেন, এই যে আমার পানের বরজটা আপনারা দেখেন অনেক সুন্দর এবং পরিপাটিভাবে রাখছি। তো বৃষ্টির পানি হওয়ার কারণে অনেক মাটি কেটে নেমে গেছে। নেমে যাওয়ার পরে দেখুন আপনারা হয়তোবা আমার পানের বরজটা অনেক ছোট হলেও কিন্তু আমার পানের বরজে অনেক পরিচর্যা করে থাকি। তা আমার পানের বরজ দেখুন, আমার মূলত আমার পানের বরজের বয়স হলো বেশি দিন না, প্রায় 8 মাসের মতো বয়স হলো। তো নামানোর পরে দেখুন আপনারা কি সুন্দর লাগছে। হ্যাঁ, আগে কিন্তু খুব অনেক বড় আছিল। আপনারা দেখছেন যে পানের বরজটা, আপনারা হয়তোবা শর্ট ভিডিওতে দেখছেন, আপনারা লং ভিডিওতে দেখেন নাই, লং ভিডিও ছাড়া হয় নাই আপনাদের মাঝে। তো এবার তো মূলত আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে পানের বরজ নিয়ে ভিডিও ছাড়বো। হ্যাঁ, আমাদের পাশে থাকবেন। কোন সময় কি কারবার করতে হয়, কি দিতে হয়, হ্যাঁ, আমি এই নিয়ে আপনাদেরকে ভিডিও ছাড়বো। তো মাঝে মধ্যে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখুন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই আমার পানের বরজটা কেমন আছে। দেখুন বৃষ্টির পানি কিন্তু এখনো বেঁধে আছে। এটাকে আমি পিলি বলি। দেখুন পানটা কিন্তু পানও ছাড়ছে, এখন কিন্তু অনেক বড় পান ছাড়ছে। হ্যাঁ, ভিডিওতে দেখলে হয়তো বা ছোট মনে হবে, কিন্তু পানগুলো অনেক বড় ছাড়ছে। তো বলবেন যে ভাই, অনেকে কমেন্ট করবেন যে ভাই তো পান তো ছোটই লাগছে। হ্যাঁ, ছোট লাগলেও পানটা অনেক বড় লাগছে। তো আমার পানের বরজে বৃষ্টির পানি হয়েছে আপাতত 2 দিন ধরে বৃষ্টির পানি হয়েছে। বৃষ্টির পানিতে আসতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে যে পানের বরজের যে মাথাগুলো আছে, মাথাগুলো অনেক সুন্দর হয়ে আছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আচ্ছা, আসলে কি জানেন যে বৃষ্টির পানি হলে যারা বরজ আছে, যাদের বরজ আছে তারা হয়তো বা জানেন যে বৃষ্টির পানি হইলে পানের মাথা অনেক সুন্দর হয়, পানের কোয়ালিটিটাও অনেক সুন্দর হয়। কিন্তু পানের যে একটা বাড়ন্ত ভাব আছে, বাড়ন্ত ভাবটাও কিন্তু চলে আসে অনেক দ্রুত। কিন্তু বৃষ্টির পানি হলে কিন্তু বরের বাড়ন্ত অবস্থাটা কিন্তু বেশি হয়। আপনারা হয়তোবা অনেক সুন্দরভাবেই জানেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার পুরো বরটাই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ছোট হলেও দেখুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পানের বরজটা। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, ঘুরিয়ে না দেখালে আমি হয়তো আপনি বুঝতে পারবেন না যে ভাই আপনি এক পিলিতেই দেখাচ্ছেন, ভাই আর ওইদিকে আছে, ওইদিকে ছোট না বড় আমি তো দেখতে পাচ্ছি না। তো মূলত দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি আমার বরজটা রাখছি। এই দেখুন, সেম যেদিকে যাবেন সেই দিকে পানগুলো অনেক সুন্দর। নামানোর পরে দেখতে পাচ্ছেন কেমন হয়ে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ যারা আমার
ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য আবারও ধন্যবাদ দিচ্ছি। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমি নতুন যত আপনাদের মাঝে ভিডিও নিতে আসতে পারি। তো এই নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার পরে আপনাদের কাছে ভিডিওটা চলে যায়। অবশ্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।